প্রেম করলাম কিন্তু বদলে পেলাম ঘৃণা। এটা কেন হয়? কষ্টটা কোথায়? আসলে আমরা কি সত্যিই শুধু ভালোবাসি, নাকি ভালোবাসার নামে কিছু চেয়ে বসি? আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রকৃত প্রেম কি, আর কেনই বা ভালোবাসার বদলে আমরা ঘৃণা পাই। যদি এই প্রশ্নগুলো আপনার মনে ঘুরে, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। আমরা প্রেম করি, কিন্তু আসলে কি শুধুই ভালোবাসি, নাকি ভালোবাসার আড়ালে লুকিয়ে থাকে কিছু আশা প্রত্যাশা? ধরুন আপনি কাউকে ভালোবাসলেন, কিন্তু সে সাড়া দিল না। এখন আপনার কষ্ট হচ্ছে, কিন্তু কেন? কারণ আপনি শুধু ভালোবাসেননি, আপনি চেয়েছিলেন সেও আপনাকে ভালোবাসুক। এখানেই সমস্যা। প্রেম যদি শুধুই দেবার হয়, তাহলে কষ্ট কোথায়? আপনি তো দিলেন, আপনার কাজ শেষ। কিন্তু না, আমরা চাই ফেরত পেতে। আমি তোকে ভালোবাসি, তুইও আমাকে ভালোবাস। এই চাওয়াটাই প্রেমকে লেনদেনে পরিণত করে। কেউ বলে আমার প্রেম ফেল। এটা কি করে সম্ভব? প্রেম তো আপনার ভেতরের অনুভূতি, এটা ব্যর্থ হয় কিভাবে? যদি কেউ আপনাকে জেলে দেয়, শিকল পরায়, তবুও তো আপনার ভালোবাসা থাকতে পারে। তাহলে প্রেম ফেল হয় কিভাবে? উত্তর সহজ, আসলে প্রেম ব্যর্থ হয় না, ব্যর্থ হয় আমাদের প্রত্যাশা। আমরা ভাবি, আমি ভালোবাসলাম, তাহলে সেও আমাকে ভালোবাসবে, কিন্তু যখন তা হয় না, তখন মনে হয় প্রেম ব্যর্থ হয়েছে। আসলে প্রেম তো দেবার জিনিস, পাওয়ার নয়। একজন মানুষ আপনাকে ঘৃণা করছে, কেন? কারণ সে বুঝে গেছে আপনার ভালোবাসার মধ্যে শর্ত ছিল। আপনি ভালোবেসেছিলেন তাকে পাবার জন্য, না পেলে রাগ হল, ক্ষোভ হল। প্রেম যদি সত্যি হতো, তাহলে ঘৃণা হতো না। আপনি বলতেন, তুমি ঘৃণা করো, ঠিক আছে, তবুও আমি ভালোবাসব, কারণ এটা আমার নিজের অনুভূতি। কিন্তু না, আমরা বদলে নিই, ভালোবাসা না পেলে ঘৃণা ছড়াই। প্রেম মানে মুক্ত হওয়া, বন্ধন নয়। আপনি যদি সত্যিই ভালোবাসেন, তাহলে কারও আচরণ আপনাকে বিষণ্ণ করবে না। তাহলে সত্যিকারের প্রেম কিভাবে সম্ভব? তিনটি বিষয় মনে রাখুন। প্রেম শুধু দিন, নেবার চেষ্টা করবেন না। প্রত্যাশা থাকবেই, কিন্তু সেটাকে চিনে নিন। যদি ঘৃণা পেয়েও যান, তবুও নিজের প্রেমে অটল থাকুন। যখন আপনি নিঃশর্ত ভালোবাসতে শিখবেন, তখন ঘৃণাও আপনাকে ছুঁতে পারবে না। প্রেম আর আসক্তির মধ্যে পার্থক্য কি? প্রেম মানে মুক্তি। যেমন আমি ভালোবাসি, তুমি স্বাধীন। আসক্তি মানে নিয়ন্ত্রণ। যেমন তুমি আমারই হতে হবে। আপনি যদি নিয়ন্ত্রণ চান, তাহলে সেটা প্রেম নয়, আসক্তি। আর এখানেই জন্ম নেয় ঘৃণা। তাহলে আজকের মূল কথা, প্রেমের বদলে ঘৃণা তখনই পাবেন, যখন প্রেমের মধ্যে শর্ত থাকবে। যদি নিঃস্বার্থ ভালোবাসা দেন, তাহলে ঘৃণা আপনাকে স্পর্শ করতে পারবে না। আপনার কি মনে হয়? আপনি কি শর্তহীন ভালোবাসতে পারবেন? নিচে কমেন্টে জানান। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।